আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং ভালোবাসা। সঞ্চয়পত্রের মালিক মারা গেলে টাকা কিভাবে পাওয়া যায়? সঞ্চয়পত্রের মালিক মারা গেলে কে টাকা পাবেন, কিভাবে পাবেন, কোন কাগজপত্র লাগবে এবং কোথায় যেতে হবে? আসলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অনেকের মনের ভিতরে আসলে জাগতে পারে। যারা এই প্রশ্নগুলো নিয়ে সমস্যায় আছেন, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখন বিস্তারিত আলোচনা করছি আপনাদের সঙ্গে। আহ, আহ, অনেক পরিবারই এই প্রশ্ন থাকে, মালিক মারা গেলে টাকা কি আটকে যায়, টাকা তুলতে কি কোর্টে যেতে হবে, নমিনি থাকলে কি সহজে পাওয়া যায়? হ্যাঁ, নমিনি থাকলে অবশ্যই আপনি টাকাটি সহজে উত্তোলন করতে পারবেন। কোর্টে যেতে হবে না আপনাকে। প্রথমে জানার দরকার, সঞ্চয়পত্র হলো সরকারের নিরাপদ সঞ্চয় বিনিয়োগ। বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের 4 ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে। আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে আপনি কোন ক্যাটাগরিতে আপনি সঞ্চয়পত্র কিনেছেন। আসলে বাংলাদেশ সরকার 4 ধরনের ক্যাটাগরিতে সঞ্চয়পত্র বিক্রি করে থাকে, মানে সঞ্চয় অধিদপ্তর আর কি। তো প্রথমে হচ্ছে আপনার পরিবার সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এগুলোর মধ্যে মুনাফার হার হচ্ছে 11.17% থেকে 11.98% পর্যন্ত আপনি পেতে পারেন। তো এই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটা। আর ইন্টারেস্ট রেটের আপনার এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার আমি যে বাকি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি বুঝতে পারবেন। সঞ্চয়পত্রে যাকে নমিনি দেওয়া হয়েছে তিনি টাকাটা পাবেন। আসলে সঞ্চয়পত্রে যাকে নমিনি করেছেন তিনি টাকাটার মূল মালিক হবেন। এখন নমিনির কোর্টে যেতে হবে না, অতিরিক্ত ঝামেলা নেই, এবং নমিনির পুরো টাকাটা এবং মুনাফা তুলতে পারবেন। মালিকের মৃত্যু মানে সঞ্চয়পত্র বাতিল নয়, বরং নমিনি মালিক স্থায়ী স্থল স্থলবিশিষ্ট হবেন। মানে যদি ধরেন আমার সঞ্চয়পত্র আছে ব্যাংকে, তো আমার স্ত্রীকে যদি আমি সঞ্চয়পত্রের নমিনি হিসাবে দিয়ে থাকি, ধরেন আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে আমার স্ত্রী কিন্তু সেটার পূর্ণ মালিকানা পাবেন। বিষয়টা ক্লিয়ার আশা করি। তো এরপর এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে। সর্বপ্রথম মালিকের মৃত্যু সনদ। ধরেন আপনি মারা গেছেন অথবা মারা যাওয়ার পর আপনার একটি মৃত্যু সনদ লাগবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে নিতে হবে। আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে নেবেন মৃত্যু সনদ। আর যদি আপনি উপজেলা শহরভিত্তিকে বসবাস করেন তাহলে আপনি পৌরসভা থেকে মৃত্যু সনদটা নেবেন। আর যদি আপনি সিটিতে বসবাস করেন তাহলে সিটি কর্পোরেশনের আন্ডার থেকে নেবেন। তো এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার মেডিকেল মৃত্যু সনদ যদি থাকে। তো মেডিকেল মৃত্যু সনদটা যদি আপনার থাকে, আপনার প্রমাণ করা আপনার জন্য খুব সহজ। ঠিক আছে। আর নমিনির জাতীয় পরিচয়পত্র, আপনার যে আপনি যাকে নমিনি দিয়েছেন বা আপনি যদি নমিনি হয়ে থাকেন, আপনার স্বামী অথবা ভাই বাবা যেই থাকুক, আপনাদেরকে নমিনি করে গেলে আপনার এনআইডি কার্ডের ছবি নিয়ে যেতে হবে। আর 4, নমিনির 2 কপি ছবি লাগবে। যে আপনি যদি নমিনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার 2 কপি ছবি দিতে হবে, মানে মালিক মারা যাওয়ার পর আপনি এই কার্যক্রমগুলো করবেন। নমিনির নাগরিকত্ব সনদ ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হবে। এবং 6, নমিনির স্বাক্ষর সত্যায়িত, মানে আপনার স্বাক্ষরটাকে সত্যায়িত করাতে হবে। ব্যাংক বা প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। মানে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সে ব্যাংকের হয়তো কেউ, অথবা প্রথম শ্রেণীর ক্যাটাগরি যারা আছে তাদের দ্বারা সত্যায়িত করাতে হবে। আর 7 নাম্বার হচ্ছে আপনার নমিনির ব্যাংক অ্যাকাউন্ট, MICR চেক
পাতার কপি লাগবে। মানে নমিনির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে MICR চেক পাতা কপি লাগবে অবশ্যই। সরাসরি টাকা সরাসরি এই অ্যাকাউন্টে যাবে। এই কাজগুলো করলে মানে এই কাগজগুলো জমা দিলেই কিন্তু নমিনি টাকা উত্তোলন করতে পারবেন। মানে এই টাকাটা সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। আপনি এই কাগজগুলো দিয়ে এবং সরাসরি ওই ব্যাংকে আবেদন করার পরেই ওই ব্যাংক কিন্তু আপনাকে আপনার যে বর্তমান অ্যাকাউন্টটা ব্যবহার করেছে সেই অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা। 1 নাম্বার, সঞ্চয়পত্রের অফিস অথবা ব্যাংকে যান। 2 নাম্বার, সঞ্চয়পত্রের মৃত মালিকের নমিনির উত্তোলন ফর্ম সংগ্রহ করুন। সব কাগজপত্র সংযোজন করুন। ব্যাংক যাচাই করবে। মানে আপনি কোথায় যাবেন, কোথায় গিয়ে আপনি আবেদন করবেন, এই সমস্ত ডকুমেন্ট থাকার পর আপনি প্রথমেই যাবেন সঞ্চয়পত্রের অফিসে এবং আপনাকে যেতে হবে ব্যাংকে। সঞ্চয়পত্র হয়তো আপনি জানেন যে সঞ্চয়পত্র কিন্তু আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাটা নিয়ে থাকে। তাই আপনি যে সঞ্চয়পত্রের অফিস আছে সে অফিসে যাবেন এবং পাশাপাশি যে ব্যাংক থেকে মানে সঞ্চয়পত্রের অধিদপ্তরের যে টাকাটা নিয়েছিল চেকের মাধ্যমে সেখানে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার সঞ্চয়পত্রের মৃত মালিকের নমিনি উত্তোলন ফর্ম সংগ্রহ করুন। মানে আপনার স্বামী, ভাই অথবা যাই হোক মারা যেয়ে থাকলে আপনাকে অবশ্যই এই ফর্মটা তুলে তারপরে আবেদন করতে হবে এবং সব কাগজপত্র সংযোজন করতে হবে। মানে যত ধরনের ডকুমেন্ট আমি বলেছি 7টি ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে সংযোজন করতে হবে। ব্যাংক সেগুলোকে যাচাই করবে। মানে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, যে অ্যাকাউন্ট থেকে নিয়েছে সেখানে তারা যাচাই করবে। এবং মালিকের সঞ্চয়পত্র নমিনির তথ্য মৃত্যু নিশ্চিত করুন। মানে যেই মালিক ছিল উনি যে সত্যি মারা গেছে সেগুলো কিন্তু নিশ্চিত মানে যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই শেষ হলে নমিনির অ্যাকাউন্টে টাকাটা যাবে। মানে ব্যাংক আপনার এই তথ্য দেওয়ার পর ব্যাংক আপনার এই তথ্যগুলো যাচাই করবে। এই পুরো প্রক্রিয়া সাধারণত 7 থেকে 15 কর্মদিবস সময় নেয়। মানে 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে আপনার এই সমস্যার সমাধান করে দিবে আপনি যেখানে আবেদন করেছেন আর কি। নমিনি চাইলে সঞ্চয়পত্র চালু রাখতে পারবেন কি? হ্যাঁ, নমিনি আপনি যদি নিয়মিত চালিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনি সেই সঞ্চয়পত্রটা চালিয়ে রাখতে পারবেন। মালিক মারা গেলেও সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বিনিয়োগ চালু থাকবে। মানে আপনি ধরেন মালিক মারা গেছে টাকাটার, কিন্তু ওই টাকাটা যে নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল সেই পর্যন্ত কিন্তু মানে এটা চালু আপনি রাখতে পারবেন ইচ্ছা করলে। তারপর আপনার মাসিক মুনাফা তুলতে পারবেন, আপনি মাসিক মুনাফাও তুলতে পারবেন এবং মেয়াদ শেষ হলে মূল টাকা তুলবেন। এরপর চাইলে নিজের নামে নতুন সঞ্চয়পত্র কিনতে পারবেন। মানে আপনি এই মেয়াদ শেষ হওয়ার পর মালিক মারা যাওয়ার পরেও কিন্তু আপনি সেই অর্থগুলো তুলতে পারবেন। সঞ্চয়পত্র ব্যাংকে নিজের নামে নতুন করে কিনলে তখন নতুন নমিনি দিতে পারবেন। মানে তখন আপনি ওই সঞ্চয়পত্রের মালিক হয়ে যাবেন এবং নমিনি আবার আরেকজনকে আপনাকে দিতে হবে। এবং কোর্টে আবেদন করতে হবে। আদালত মালিকের বৈধ উত্তরাধিকারী নির্ধারণ করবে। যদি মালিক ও নমিনি দুইজনেই মারা যান, মানে হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি মালিক এবং নমিনি দুজনেই মারা যায় তখন একটু জটিল বিষয়টা। ধরেন তার সন্তান আছে বা তার মেয়ে আছে বা তার উত্তরাধিকারী যারা আছে, তখন কোর্টে আবেদন করতে হবে। আদালত মালিকের বৈধতা উত্তরাধিকারী নির্ধারণ করবেন। তারপর আদালত যাকে অনুমতি দেবে তাকে টাকা দেওয়া হবে। পরিবারের মধ্যে দ্বন্দ্ব থাকলে এই ধাপ বেশি সময় নেয়। ধরেন আপনার 3-4 ভাই আছে বা বোন আছে, তারা যখন
অবশ্যই মীমাংসা করতে না পারবে, তখন কিন্তু অনেক সময় নেবে, কারণ যেহেতু এটি মামলা মোকদ্দমার বিষয় হয়ে যাবে। তখন কোনো ভুল সঞ্চয়পত্রের টাকা আটকে যায়, এই ভুলগুলো করলে টাকা আটকে যেতে পারে। মৃত্যু সনদের নাম ভুল, আপনি যে টাকাটা উত্তোলন করতেছেন সেখানে যদি আপনি কোনো ডকুমেন্টসে নামগুলো ভুল থাকে, তখন কিন্তু টাকা আপনাকে দেবে না, আটকিয়ে দেবে। কিন্তু মৃত্যু সনদের নাম ভুল মানে যে লোকের অ্যাকাউন্টটা ছিল, মানে টাকাটা ছিল, সে যদি মারা যায় এবং তার এনআইডি কার্ডের নাম ছিল একটা এবং তার এই মৃত্যু সনদের নাম আরেকটা, তখন কিন্তু আপনাকে টাকা আটকে দেবে। এবং নমিনির এনআইডি ভুল, আপনি যে আইডি কার্ড দিয়ে আবেদন করেছিলেন সেই আইডি কার্ডে যদি আপনার ভুল তথ্য দিয়ে আবার আবেদন করেন, তাহলে কিন্তু টাকা আটকে দেবে। ব্যাংকে দেওয়া স্বাক্ষর মিল না থাকা, আপনি যে স্বাক্ষর করেছিলেন সে স্বাক্ষরে যদি মিল না থাকে, তাহলে কিন্তু টাকাটা আটকে দেওয়া হবে। সঞ্চয়পত্রের মূল কপি জমা না দেওয়া, মানে আপনি যখন সঞ্চয়পত্র কিনেছিলেন বা আপনার যে মালিক ছিল সে কিনেছিল, তখন কিন্তু তাকে কিন্তু একটা ডকুমেন্ট দেওয়া হয়েছিল, যে সেই ডকুমেন্টের কপি আবার জমা দিতে হবে আপনাকে। কাগজপত্র অসম্পূর্ণ থাকা, আপনাকে যতগুলো তথ্য আমি বলেছি, কোনো তথ্যর যদি ঘাটতি থাকে তখন কিন্তু আপনার সেই সব কিছু আটকে দেবে। সঞ্চয়পত্র বাংলাদেশের সবচেয়ে নিরাপদ সঞ্চয়ের মাধ্যম, তাই মালিক মারা গেলে নমিনি কিভাবে টাকা পাবেন এই বিষয়ে জানা খুব জরুরি। আশা করি আপনারা সবাই এই তথ্যগুলো পেয়ে সঞ্চয়পত্র বাংলাদেশের সবচেয়ে নিরাপদ সঞ্চয়ের মাধ্যম, তাই মালিক মারা গেলে নমিনি কিভাবে টাকা পাবেন এই বিষয়ে জানা খুব জরুরি। আজকের ভিডিওটি চেষ্টা করেছি পুরো প্রক্রিয়াটি সহজভাবে তুলে ধরতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আর নতুন ভিডিওর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।